আয়ের 1/10 দান। তুমি যা আয় করবে তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে পারলে তুমি ভগবানকে দাও। গীতাতে ভগবান বলছে যে আমার জিনিস আমাকে না দিয়ে নিজে ভক্ষণ করে সে হচ্ছে চোর। আরে মানুষ তো সবচেয়ে বোকা, আমরা তো অবুদ্ধিমান। আরে ভগবানকে যেটা দিব সেটা তো আমিই খাবো, ভগবান তো নিচ্ছে না। প্রসাদ শব্দের অর্থ কি? শাস্ত্রে প্রসাদ শব্দের অর্থ বলেছে প্রসাদ হেতু প্রসন্নতা। আমরা যেন নাকি ভগবানের উদ্দেশ্যে যে ভোগটা লাগাই সেই ভোগটা হচ্ছে ভগবান যে তার যে দৃষ্টি, ভগবান সেই আনন্দ যে না ও তো আমাকে ভোগটা নিবেদন করেছে, উনি এক ফোঁটা খাবেও না, কিছু না, তোমারই খাবে, কিন্তু তার প্রসন্নতাটা, তার যে আশীর্বাদটা সেটা তুমি সেখান থেকে লাভ করবে। তাই প্রসাদ হেতু প্রসন্নতা, তুমি সেই প্রসন্নতাটা পেলে। আর আজকে এমনই একটা দিন যে শিবরাত্রি, সেই শিবরাত্রি আমরা বছরের 365 দিন, এই 365 দিনই হচ্ছে ঘুমিয়ে কাটাই। একটা দিন ভগবান বলছে যে আমার জন্য একটা দিন অন্তত জাগো, একটা দিন অন্তত আমার নাম করো, আমি আনন্দ করবো, তোমরা আমার সঙ্গে থাকো। শিবরাত্রি ব্রতর নিয়মও তাই। এখানে দেখবেন আর একটু পরে গান টান শুরু হবে, পূজা তো হবেই, তার পাশাপাশি গান হবে, কীর্তন হবে, নানা রকম আনন্দ অনুষ্ঠান হবে। ভগবানের ইচ্ছাটাই যে শিবরাত্রির কথাটাই হচ্ছে যে শিবকে সঙ্গে নিয়ে আমরা হচ্ছে কীভাবে গ্রহণগুলো সেই জাগরণ করবো, সেটাই হচ্ছে ব্যাপার। আর শিব বলতে আমি আগেই যেটা বললাম যে শিব তো মঙ্গল স্বরূপ। তা শিব যখন নাকি মঙ্গল স্বরূপ, তিনি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই ব্রহ্মস্বরূপ যে তার থেকেই এই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হচ্ছে সৃষ্টি। সত্যগুণে ব্রহ্মা, ব্রহ্মা কী করে আমাদের সৃষ্টি করে, আর রজগুণে হচ্ছে বিষ্ণু, বিষ্ণু আমাদের হচ্ছে পালন করেন, আর তমগুণে হচ্ছে শিব। এই সৃষ্টি আমরা যেরকম জন্ম নেই, সেই আস্তে আস্তে জন্মের থেকে আস্তে আস্তে যাওয়া নাকি সময়ে সময়ে মৃত্যুর দিকে পৌঁছায়। সেই তমগুণে যে রুদ্র, সেই রুদ্র হচ্ছে সেই রুদ্র দেবতা আমাদের সংহার করে তার ত্রিশূলের দ্বারা। দেখেন হাতে একটা ত্রিশূল আছে, শিবের হাতে একটা ত্রিশূল থাকে। এই ত্রিশূলটা কেন থাকে সে অনেকেই জানে না। এই ত্রিশূলের হচ্ছে 3টা শূল, এই 3টা শূল হচ্ছে কফ, পিত্ত, বায়ু। ত্রিশূলে যে 3টা শূল আছে সেই 3টা শূলের নাম হচ্ছে কফ, পিত্ত, বায়ু। এটা এই 3টা কোনো না কোনো সময় প্রত্যেকটা মানুষকে একটু না একটু ধরবে। কেউ বলতে পারবে না যে আমার সর্দি নেই, কোনো সময় না কোনো সময় সর্দি হবে। পিত্তর ভাব নেই, আছে হয়তো বুঝতে পারছি না। আর বায়ু, গ্যাসের ব্যাপার আছে। এই 3টা